তারা কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না, হৃদয় দিয়ে উপলব্ধি করে না। উলাইকা কাল আনআম, এরা হয় চার পায়া পশুর মতো। অন্তরের বড় রোগগুলোর মধ্যে প্রথম বড় রোগ অহংকার। কোরবানির পশু কেনবার আগে আমাদের অবশ্যই আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলার কাছে পশুর রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। হাদিস থেকে জানা যায় যে যত পশু কোরবানি দিবে এই পৃথিবীতে সামর্থ্য অনুযায়ী ইখলাসের ভিত্তিতে, এই সবগুলি পশু তাদের ফেলে দেওয়া চামড়া সহ, খুর আর হাড্ডিগুলি সহ, অন্ত্র নাড়ি ভুড়ি সহ হাশরের ময়দানে মিজানের পাল্লায় সওয়াবের আমলনামা ভারী করে দিবে। বড় শিরকের ব্যাপারে আমি আমার উম্মতের ব্যাপারে চিন্তা করি না। আমার উম্মত সরাসরি বড় শিরক করবে না, সরাসরি মূর্তি পূজা করবে না, সরাসরি মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে না, মূর্তির কাছে কিছু চাইবে না। কিন্তু আমার উম্মতের ব্যাপারে আমি যেটা ভয় করি সেটা হলো ছোট শিরক। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরকটা কি? তিনি বললেন, আর রিয়া। মানুষের শরীরে একটা রক্তপিণ্ড যেটি তিল তিল করে বড় হয়, আস্তে আস্তে করে সেই রক্তপিণ্ড বিভিন্ন রূপ ধারণ করে মানুষ আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে নতুন এক সৃষ্টি করে তিনি সৃষ্টি হিসেবে পাঠান। এই পৃথিবীতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষকেই একটা মাংসপিণ্ড দিয়েছেন তার বুকের ভেতরে, যেটাকে আরবি ভাষায়, নবীজির ভাষায় বলা হয় কালব, ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলাতে বলা হয় হৃদয় বা হৃৎপিণ্ড। মানুষের শরীর যেমনি ভাবে নানান জটিল রোগে অসুস্থ হয়, নানান ব্যাধিতে আক্রান্ত হয়, ঠিক তেমনি ভাবে মানুষের বুকের ভেতরে সুপ্ত সেই হৃৎপিণ্ডটিও নানান জটিল রোগে আক্রান্ত হয়, অসুস্থ হয়ে পড়ে। মানুষের শরীর যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয় তখন শারীরিক ক্ষয়ক্ষতি হয়, কষ্ট হয়, কিন্তু মানুষের অন্তরাত্মা, মানুষের হার্ট বা হৃৎপিণ্ড যখন অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তখন শুধু শরীর নয়, তার ঈমানটা পর্যন্ত নষ্ট হতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, হাদিস সহিহ বুখারী মুসলিমের। যখন সেই হৃৎপিণ্ডটি কিংবা হার্ট সুস্থ থাকে, মানুষের পুরো শরীরটাই সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সেই হার্ট বা হৃৎপিণ্ড অসুস্থ হয়ে পড়ে, সারা শরীর অসুস্থ হয়ে যায়। আপনারা জানেন এই হৃৎপিণ্ড প্রতি মিনিটে 4 থেকে 6 লিটার রক্তকে পাম্প করতে জানে। ডেইলি 7200 লিটার রক্ত সে পাম্প করে। আধুনিক বিজ্ঞান দাবি করছে, তাদের গবেষণালব্ধ প্রতিবেদনের মধ্য থেকে জানা যায়, যদি একবার কারো এই হার্ট নিষ্ক্রিয় হয়ে যায়, ফাংশন অফ করে দেয়, তখন সবার আগে ডেড হয়ে যায় মানুষের মস্তিষ্ক। আর সেটা সময় নেয় সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট। যখন এই হার্ট হৃৎপিণ্ড ডিসফাংশনিং হয়, তখন আস্তে আস্তে করে মাথার পরে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। 1991 সাল কানাডিয়ান নিউরোলজিস্ট, কার্ডিও নিউরোলজিস্ট, প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর জে অ্যান্ড্রিউ আরমার, তিনি কানাডার একাধিক ইউনিভার্সিটি দীর্ঘ বছরের পর বছর অধ্যাপনা করেছেন। এক বিস্ময়কর আবিষ্কারে তিনি করেছেন মানুষের এই হৃৎপিণ্ডকে কেন্দ্র করে। তিনি বলেছেন, মানুষের হৃৎপিণ্ডে 40,000 বিশেষায়িত নিউরন আছে। মানুষের মাথায়ও নিউরন থাকে, মস্তিষ্কে, যে নিউরনের কাজ হলো সে যে কোনো ইনফরমেশন গেদার করতে জানে, সৃজনশীল চিন্তা করতে পারে, কোনো কিছু মুখস্থ রাখতে পারে, কিংবা স্মৃতিতে ধারণ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু মানুষের হার্টেও এমন 40,000 নিউরন রয়েছে, মস্তিষ্ক যে কাজগুলি করে মানুষের হার্টও সেই কাজগুলি করতে পারে। ইভেন
আরো চমৎকার বিষয় হচ্ছে, বিজ্ঞান দাবি করছে হার্ট ম্যাথ ইনস্টিটিউট তারা দাবি করছে দ্য হার্ট সেন্ডস more signals to the brain than that brain sends to the heart. অর্থাৎ মস্তিষ্ক হার্টে, মানুষের হৃৎপিণ্ডে কিছু সিগন্যাল পাঠায়, আবার হার্ট বা হৃৎপিণ্ড ব্রেইনে কিছু সিগন্যাল পাঠায়। তো বিজ্ঞান দাবি করছে ব্রেইন যতটা সিগন্যাল হৃৎপিণ্ডে পাঠায় হার্টে, হার্ট তার চেয়ে অনেক অনেক বেশি সিগন্যাল পাঠায় ব্রেনে, অর্থাৎ মস্তিষ্কে। তাদের দাবি হলো বরং মস্তিষ্ক কিংবা ব্রেইনকেই কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে হার্ট। এই জন্য যখন মানুষের হার্ট দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন আস্তে আস্তে করে মস্তিষ্ক অসুস্থ হয়ে যায়, আস্তে আস্তে করে শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি দুর্বল হতে শুরু করে, কার্যক্ষমতা হারিয়ে ফেলতে শুরু করে। দেখুন, আমাদের বাস্তবিক দুটি চোখ আছে, চোখ থাকার পরেও আমরা অনেকেই সত্য বুঝি না, দিন বুঝার চেষ্টা করি না, বাস্তবতা রিয়েলাইজ করি না, সত্যকে সত্য বলি না, কিন্তু আমরা চোখ দিয়ে দেখছি। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো আমার অন্তর অসুস্থ হয়ে গেছে, আমার হার্ট রোগাক্রান্ত হয়ে গেছে। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওই হার্টটা অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত বা ব্যাধিতে আক্রান্ত হয়, তখন পুরো শরীর অসুস্থ হয়ে যায়, ব্যাধিগ্রস্ত হয়। ঠিক চোখ আছে, ওই সময় মূলত সে চোখে দেখে নাই। মহান রব এমন কথাই বলেছেন সূরা হজের 46তম আয়াতে, ফাইন্নাহা লা তা'মাল আবসার, মানুষের চর্ম চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবু আল্লাতী ফিস সুদূর, যে হার্ট মানুষের বুকের ভেতরে থাকে, সেই হার্টটা, ওই অন্তরটাই, হৃৎপিণ্ডটাই দুর্বল হয় এবং সেটা অন্ধ হয়ে যায়। কোরআন কি বলছে? মানুষের এই চোখ অন্ধ হয় না, চোখ দিয়ে একজন পাপী সবকিছু দেখে, সত্য মিথ্যা বুঝতে পারে, কিন্তু অন্তর দিয়ে রিয়েলাইজ করে না। কারণ লাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, অন্তর যে দৃষ্টি দেওয়ার কথা, যে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করার কথা, সেই হৃদয়টাই তো রোগাক্রান্ত হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, বিধায় তার এই বাস্তব চোখ দিয়ে সত্য আর বাস্তবতা সে দেখে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বললেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা জমিনে কেন ভ্রমণ করে না, ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তাহলে তাদের জন্য এমন অন্তর থাকতো যে অন্তর দিয়ে তারা সবকিছু হৃদয়ঙ্গম করতে পারত, বুঝতে পারত। তাদের অন্তর অন্ধ হয়ে গেছে বলেই তো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তারা কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না, হৃদয় দিয়ে উপলব্ধি করে না। উলাইকা কাল আনআম, এরা হয় চার পায়া পশুর মতো। একটা পশুর সামনে, গরু ছাগলের সামনে যদি দুইজন তিনজন মানুষ মারামারি করে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, সাদাকে কালো, কালোকে সাদা করে উপস্থাপন করে, ওই গরু ছাগলের কিচ্ছু আসে যায় না, কারণ তাদেরকে আল্লাহ বুঝার সেই ক্ষমতাই দেয় নাই। ঠিক কিছু মানুষের অবস্থা এরকম হয়, বরং তার চেয়েও অবনমিত হয়, বাল আদাল, তার চেয়েও খারাপ হয়। মানুষের শরীর যেমনি ভাবে অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, অন্তরটাও বেশি রোগাক্রান্ত হয়। তো আমরা আমাদের শারীরিক অসুস্থতার কারণে কত চিকিৎসাপত্র গ্রহণ করি, কিন্তু আমরা আমাদের অন্তর যে হামেশা অসুস্থ হয়, সেই জন্য কি একবারও কোনো সেই ডাক্তারের কাছে আমরা গিয়েছি, প্রেসক্রিপশন নিয়েছি? কোরবান আসন্ন, কোরবানির পশু কেনবার আগে আমাদের অবশ্যই আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। মহান আল্লাহ সূরা বাইয়ানাতে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন লাহুদ্দিন হুনাফা। কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, আমাদের নিয়তকে খালেস করতে হবে। কারণ আল্লাহ তাআলার পশুর রক্ত ঝরানোটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আমাদের তাকওয়া পরীক্ষা করা। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে পশুর রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। সম্মানিত মুসলিমে কেরাম, আসন্ন কোরবান খুবই গুরুত্বপূর্ণ ইসলামের একটি বিধিনিষেধ, বিধিবিধান। সেই সময় আসার আগেই অবশ্যই আমরা আমাদের অন্তরে চিকিৎসা করা দরকার। অন্তরের আজকে মোটামুটি 7টি বড় রোগের কথা আমরা বলবো। কোরবান আসার আগেই আমাদের সেই রোগগুলির চিকিৎসা আমরা যেন প্রত্যেকেই করে ফেলি। কোরবান আসার আগেই, কোরবানের পশু কিনতে যাবার আগেই আমরা যেন আমাদের রোগের, হার্টের চিকিৎসাগুলি করে নেই। এই চিকিৎসা শল্য চিকিৎসকরা করতে পারবেন না। এই চিকিৎসার ধরনটাই ভিন্ন। কারণ একজন ডাক্তার তার শরীরের 3.5 হাত বডির বাহ্যিক বিষয়গুলো নিয়ে তিনি ট্রিটমেন্ট দিয়ে থাকেন, প্রেসক্রাইব করে থাকেন। তো একজন মানুষের অন্তরের চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন। সবচেয়ে বড় চিকিৎসক ছিলেন এই ক্ষেত্রে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে এই অন্তর রোগে আক্রান্ত কোনো মানুষ, কোনো ব্যক্তি, কুফুর নেফাকের মধ্যে ডুবে থাকা কোনো মানুষ যদি আসতেন, নবীজির সান্নিধ্যে কিছু সময় থাকলে এরপরে তিনি পুত পবিত্র একটা কালবে সালিম নিয়ে তার কাছ থেকে বিদায় নিতেন। সুবহানাল্লাহ। তার সাথে সাক্ষাৎ করার পরপরই মানুষের অন্তরাত্মা পুত পবিত্র বিশুদ্ধ হয়ে যেত ও অন্তরের রোগ ব্যাধি দূর হয়ে যেত। আর যখন মানুষের অন্তর শুদ্ধ থাকে, পরিশুদ্ধ থাকে, অন্তরটা যখন সুস্থ থাকে, তখন ওই মানুষ শারীরিকভাবেও সুস্থ হয়ে পড়ে। সুবহানাল্লাহ। অন্তরের বড় রোগগুলোর মধ্যে প্রথম বড় রোগ অহংকার। আরবি ভাষায়, হাদিসের ভাষায় কিবির বলা হয়। গামতুন নাস ওয়া বাতারুল হক, সত্যকে বুঝতে না দেওয়া, দমিয়ে রাখা মানুষকে, তুচ্ছ তাচ্ছিল্য করা, সত্যকে অনুদ্ঘাটিত হতে দেওয়া, অর্থাৎ সত্য প্রকাশ পাক, উন্মোচিত হোক, এটা হতে দেয় না। বাস্তবতা মানুষের সামনে তুলে ধরে না, যেটা দেখায় এটা আসলে বাস্তব নয়। এটাকে বলা হয় কিবির, অহংকার। নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা। অন্য কেউ যদি তার চেয়ে কোনো দিক থেকে টাকা পয়সা, সম্মান, সম্পদ, সন্তান সন্ততি অথবা দুনিয়াবি বিচারে যদি তার চেয়ে কোনো দিক থেকে একটু ব্যতিক্রম হয়, তার চেয়ে আপগ্রেডেড হয়, তাকে মূল্যায়ন না করা, ছোট করে দেখা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাও মনে রাখতে হবে অহংকারের একটা বহিঃপ্রকাশ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ মুসলিমের 91তম হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে না, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবর, যার অন্তরে অহংকারের যাররা পরিমাণ আছে। অর্থাৎ নিজেকে বড় করে দেখা বা দেখানো, বড় হিসেবে প্রমাণ করা, অন্যকে ছোট তাচ্ছিল্য করা, এনকার করা, এই চরিত্রটা যার মাঝে যাররা পরিমাণ আছে, এই রোগটা যার অন্তরে আছে যাররা পরিমাণ। যাররা মানে অণু বা পরমাণু, যেটাকে আপনার টেলিস্কোপ দিয়ে ছাড়া দেখা যায় না, এটাকে মানে চর্মচোখে দেখা যায় না, এটাকে টেলিস্কোপ দিয়ে দেখতে হয়, আধুনিক যন্ত্র দিয়ে দেখতে হয়। এতটি ক্ষুদ্র পরিমাণেও যদি তার অন্তরে এই রোগ থেকে থাকে, তাহলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যদি এই রোগ নিয়ে আমি পশু কিনতে যাই, তাহলে আমার পশু এ কোরবানি কিভাবে কবুল হবে? তাহলে তো কাবিলেরটা কবুল হওয়ার কথা ছিল, হাবিলেরটা না হয়ে। কাবিল বলেছিল যে আমি তার চেয়ে বেশি সম্পদশালী। কাবিল বলেছিল যে আমি তোমাকে হত্যা করব। কাবিল বলেছিল যে না, আমি শরিয়ার আইন লঙ্ঘন করে, ব্যতিক্রম করে আমি আমার বোনকে বিয়ে করব। কিন্তু হাবিল বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি তো আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করেন, অন্য কারো কাছ থেকে না। আমাদের সমাজে দেখবেন, কুরবানিদাতা কুরবানির পশু কিনেছেন, কেনার পরে সেখানে একটা ভিডিও করে ছেড়ে দেন, একটা কি বলা হয় এটাকে রিলস করেন, করে ছাড়িয়ে দেন যে না
এই বাজারের সবচেয়ে বড় গরুটাই আমি কিনেছি, সবচেয়ে বড় ষাঁড়টা আমি কিনেছি, আমার চেয়ে বড় পশু আর কেউ কিনতে পারে নাই। তিনি সেটাকে মিছিল ধরিয়ে, কখনো কখনো বাজনা বাজিয়ে, ঢোল তবলার সাহায্যে ওনাকে এটাকে নিয়ে আসে, এমন এক জায়গায় প্রদর্শনীর জায়গায় রাখে যেন সবাই এসে তার গুণকীর্তন করে, এবারে মাশাআল্লাহ অমুকের ছেলে অমুক অমুক গ্রামের মধ্যে সবচেয়ে বড় গরুটা কিনছে। সেই লোকটা গরু কিনে আনে, তার সামর্থ্য নাই এত বড় গরু কিনবার, কিন্তু সোসাইটি বলে কথা, স্টেটাস বলে কথা, বেয়াই হয়েছে, নতুন বেয়াইকে যদি না দেখাই, প্রতি বছর ছাগল দিছি, এই বছর যদি গরু না দেই তো বেয়াই কি মনে করবে? স্টেটাস ধরে রাখবার জন্য, পদমর্যাদা ঠিক রাখবার জন্য অনেক সময় কোরবানি পশু কেনার ক্ষেত্রে এইরকম কিছু দৃশ্য আমাদের দেশে অবতারিত হয়। এটা কি কোরবানি? কোরবানি তো এমনটা দিয়েছিল কাবিলও, তার কোরবানি দেয়া লাগবে নির্দেশ হয়েছে বাবার পক্ষ থেকে। আদম আলাইহিস সালাম বলেছেন কোরবানি দাও, যারটা কবুল হবে সেই বিয়ে করবে। সেও তো কোরবানি দেওয়া লাগবে বিধায় দিয়েছে রসম হিসেবে, কিন্তু তারটা তো জমিনেই পড়ে রয়েছে। আর হাবিলেরটা আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গিয়েছেন, জান্নাতে নিয়ে গিয়েছেন তার পশুকে। সুবহানাল্লাহ। তা আমাদেরও এমনই হয়, আমাদের স্টেটাস, সোশ্যাল স্টেটাস, ডিগনিটি ঠিক রাখবার জন্য পশুগুলোকে এইভাবে আমরা কিনি। আসলে মূলত ইখলাস আমাদের মধ্যে থাকে না। এটা হলো অন্তরের রোগ থেকে সৃষ্ট সমস্যা। এই রোগ যদি ঠিক না হয়, এটা যদি কিউর না হয়, অন্তর যদি পিউরিফাইড না হয়, আমার আপনার এই কোরবানি বছরের পর বছর দিয়ে গেল, এটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। হাদিস থেকে জানা যায় যে যত পশু কোরবানি দিবে এই পৃথিবীতে সামর্থ্য অনুযায়ী ইখলাসের ভিত্তিতে, এই সবগুলি পশু তাদের ফেলে দেওয়া চামড়া সহ, খুর আর হাড্ডিগুলি সহ, অন্ত্র নাড়ি ভুড়ি সহ হাশরের ময়দানে মিজানের পাল্লায় সওয়াবের আমলনামা ভারী করে দিবে। কিন্তু যদি সেটা হয় ইখলাস ছাড়া, এটা অহংকার বশত স্ট্যাটাস ঠিক রাখতে গিয়ে যদি আমি কোরবানি দেই, তাহলে সে কোরবানি হবে হাবা মানসুরা, ধূলিকণার মতো হবে, যার কোনো ওয়েট থাকবে না, বাতাসের সাথে উড়ে চলে যাবে, কিচ্ছু পাওয়া যাবে না। অন্তরের দ্বিতীয় রোগ আল হাসাদ, হিংসা। আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হাসাদ বা হিংসা থেকে সাবধান হও, বেঁচে থাকো। হাদিস আবু দাউদ 4903। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, আমার দিনের রাতের এত হাড় ভাঙা পরিশ্রমের আমলগুলি, সওয়াবগুলি এই হাসাদ হিংসা ক্রমেই অজান্তেই খেয়ে ফেলছে। কিভাবে খেয়ে ফেলছে? কামা তাকুলুন নারুল হাতাব, আগুন জ্বলছে দাউ দাউ করে, শুকনা হোক আর ভেজা হোক, একেবারে গাছ থেকে ঝরে পড়ুক কোনো ঢাল, কিংবা কাঁচা কোনো তাজা কোনো গাছের ঢাল, যদি সেই দাউ দাউ করে জ্বলতে থাকা উত্তপ্ত আগুনের মধ্যে দিয়ে দেয়, আগুন কোনো কিছুকে মানে না, জ্বালিয়ে দেয়, খেয়ে ফেলে। ওই কাঠ কাঠ থাকে না, সেটা অঙ্গারে পরিণত হয়, অবশেষে ছাইতে পরিণত হয়। হাসাদ বা হিংসা এমন এক রোগ অন্তরের, যেটা অন্তরের মধ্যে সুপ্ত লুকায়িত থাকে, গুপ্ত থাকে। এটা মানুষ স্বাভাবিকভাবে দেখতে পায় না, যেহেতু অন্তরের রোগ। আমাদের দিনের রাতের এই ভালো ভালো আমলগুলি সব এই রোগ খেয়ে ফেলছে। এটা কেমন যেন আপনার সবকিছু বাহ্যিক, কম্পিউটার, ফিজিক্যাল সবকিছু ঠিক আছে, তো ভাইরাস এসে সব শেষ করে দিয়েছে, কিছুই নাই ভিতরে, শুধু স্ট্রাকচারটা, স্কেলিটনটা পড়ে আছে, দেহটা পড়ে আছে। আমাদের আমলগুলি খেয়ে ফেলছে এই হাসাদ, হিংসা। প্রতিবেশী পশু কিনেছে, বারবার শুধু খবর নেয়, ওই যে ওই পাড়ার অমুকের বাপে কয়টা কিনছে, অমুকের বাপেরটা কত বড়, ওটা কত টাকা দিয়ে কিনছে। যখন দেখে যে না, মিস্টার করিম সাহেবের পশু যেটা এবারে কিনছে সেটা তো আমার চেয়ে অনেক বেশি, কিছুটা দাম বেশি নিয়েছে, দেখতে শুনতে আরো বেশি, কিংবা একাধিক পশু নিয়েছে, কেমনে সে এটা করে, এত টাকা কই পাইছে, কোথা থেকে আনছে, সে আমার থেকে কোনোদিন বেশি খরচ করতে পারে কিনা।
আমি তো এই পর্যন্ত এই গ্রামের সবচেয়ে বড় পশুটা কিনছি, এবার সে কেমনে আমার চেয়ে বড় পশুটা কিনলো। হাসাদ হলো এমন এক অন্তরের গোপন রোগ, যেই রোগ আপনাকে ফুসলাবে যে আপনার প্রতিবেশী অন্য কোনো ভাইয়ের ভালো কোনো কিছু থাকলে, তার সম্মান সম্পদ খ্যাতি থাকলে সেটা ধ্বংস হয়ে যায়, ওটা না থাকছে সে এটাই কায় মনোবাক্যে চায়। মহান রবের কাছে এমনটা, অর্থাৎ নিজেরটাই থাকবে শুধু অন্যেরটা ধ্বংস হয়ে যায়, এটাই হলো হাসাদ। অন্যের ভালো সহ্য করতে পারে না, অন্যের কল্যাণ এগিয়ে যাওয়া অগ্রগতি এটা ফরবিয়ার করতে পারে না, এটাই হলো হাসাদ। আমাদের সমাজে এই ব্যাধিটা অনেকাংশেই আছে। আমার চেয়ে বড় কেমনে সে কিনে, এটা কি সম্ভব নাকি পশু? ওরে বাপরে, সে তো গত বছরও পশু কোরবানি দিতে পারে, এবারে হঠাৎ করে কি হলো, রাতারাতি কি হয়ে গেল, সে তো আমার চেয়ে বেশি আগায়ে গেল। আল্লাহ তাআলা এই রোগ থেকে হেফাজত করুন। তৃতীয় আরেকটা ডিজিজের কথা বলি, সেটাকে ছোট শিরক বলা হয়েছে। ছোট শিরক হলে ওইটাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন এভাবে: কঠিন গভীর অন্ধকার রাত, সেই রাতে রাস্তায় কালো কালো পাথর পড়ে আছে, সাদার কোনো শুভ্রতার কোনো রেখাই নাই, চারদিকে কোনো আলো নাই, ঘন কালো অন্ধকার নিকষের মতো। সেই অন্ধকার রাতে, গুটগুটে রাতে রাস্তায় পড়ে থাকা কালো ওই পাথরের উপর দিয়ে কালো আকৃতির ছোট, কালো কালারের ছোট আকৃতির একটা পিঁপড়া হেঁটে যেতে যেমনি ভাবে কোনো ধরনের কোনো আওয়াজ, কোনো সাউন্ড কেউ টের পায় না। এই ছোট শিরকটা আমাদের অন্তরে ঈমানে এমন ভাবে জায়গা করে নেয়, ওই কালো পিঁপড়ার মতো, সে ধ্বংস করে দেয় আমাদের ঈমানকে, আমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। এই জন্যই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি আমাদেরকে সতর্ক করেছেন যে বড় শিরকের ব্যাপারে আমি আমার উম্মতের ব্যাপারে চিন্তা করি না। আমার উম্মত সরাসরি বড় শিরক করবে না, সরাসরি মূর্তি পূজা করবে না, সরাসরি মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে না, মূর্তির কাছে কিছু চাইবে না। কিন্তু আমার উম্মতের ব্যাপারে আমি যেটা ভয় করি সেটা হলো ছোট শিরক। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরকটা কি? তিনি বললেন, আর রিয়া, লৌকিকতা, প্রদর্শন ইচ্ছা, মানুষকে দেখানো, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের প্রশংসা কুড়ানোর জন্য, মানুষকে দেখিয়ে কাজ করা। এই রোগ আমাদের নাই। এই জন্যই আল্লাহ তাআলা বললেন, এমন কতক মুসল্লি নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার দুর্ভোগ, তার এই নামাজ তাকে মুক্তি দিতে পারবে না। নামাজি জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। দুই শ্রেণীর নামাজিদের দুইটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এই চরিত্র যেই নামাজির মাঝে আছে, সেই নামাজির ধ্বংস আল্লাহ কামনা করেছেন। তাদেরকে আল্লাহ অ্যাড্রেস করেছেন নামাজি হিসেবে, বেনামাজি না, নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি না, শুধু মুসাল্লিন, ওই সব নামাজিদের জন্যে ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু গাফিলতি করে। এমন না যে নামাজ পড়ে না, নামাজ পড়ে কিন্তু গড়িমসি করে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে, নামাজ না পড়লে বাপে কি কইবে, নামাজ না পড়লে সমাজ কি কইবে, নামাজ না পড়লে শ্বশুরে কইবে পোলাটা নামাজ পড়ে না, নামাজ না কইলে হুজুরে তো আগামী বছর আমার বাসায় দাওয়াত নিবে না, নামাজ না পড়লে আমারে তো সামনে আর ভোটে দিবে না। এই জন্য ভোটের আগে চলে যায় মাজারে, ভোটের আগে চলে যায় মক্কায় ওমরা করতে। মাশাআল্লাহ, সেখান থেকে টুপি নেয়, তাসবিহ নেয় আর সুগন্ধি নেয়। আসার পরে তাসবিহ একটা হাতে থাকে, আর ডিজিটাল তাসবিহ তো গুনতেই থাকে, হাতে পকেটে খেজুর থাকে, খুরমা থাকে, আরো কত কি। বড় দরবেশ সেজে আসে, ব্যাস যেই না ডিক্লারেশন আসলো যে উনি
ওই সে কাঙ্ক্ষিত পদ পায়া গেছেন, এরপরে আর মসজিদের ধার ধারে না, নামাজের ধার ধারে না। এরকম মুসল্লি আমাদের দেশে নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লি, এটা হলো রিয়া। তিনি এবার পশু কিনবেন, পশু কিনতে যাইয়া ছাগল কিনলেও সবচেয়ে বড়টা কিনবেন, গরু কিনলেও সবচেয়ে বড় কোরবানির হাটের গরুটাই কিনবেন। উদ্দেশ্য হইল উনি সারা জিন্দেগি, তার বাপের আমলও ছিল যে এলাকায় তার চেয়ে বড় কোরবানি আর কেউ দিবে না, বড় পশু আর কেউ কিনবে না, এমনটাই তিনি মনে করেন। তাই সেটাই কিনলেন। কেনার পরে বাস শুধু সেলফি উঠালেন, একবার নিজে উঠাইলেন, ছেলেরে দিলেন, মেয়েরে দিলেন, ওয়াইফেরে দিলেন, আবার গ্রুপ ছবি, পারিবারিক ছবি পশুর সাথে, এটা ফেসবুকে দেওয়া লাগবে, ইনস্টাগ্রামে দেওয়া লাগবে যে আমাদের এবার এত টাকা দিয়ে সবচেয়ে বড় পশুটা অমুক হাট থেকে, যার হাসিলে দেওয়া লাগছে এত টাকা। হাসিল যদি এত টাকা হয় তাহলে পশুটা কত বড়। এইরকম ব্যাধি আমাদের নাই। অতএব পশু কিনতে যাওয়ার আগে এই ব্যাধি থেকে মুক্ত হতে হবে। চতুর্থ, আল হিরস, লোভ, গ্রিড। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ ইহইয়া উলুমিদ্দিনে চমৎকার কিছু কথা বলেছেন। অন্তরের চিকিৎসক হিসেবে তিনি কিছু ফর্মুলা দিয়েছেন। ডিজিজের কথা বলতে গিয়ে হেরস চ্যাপ্টারে এসে তিনি বললেন, মানুষ কম কথা বলবে, কম খাবে, কম মেলামেশা করবে, তবেই মানুষ আল্লাহওয়ালা ওলি আল্লাহ হতে পারবে। সুবহানাল্লাহ। কম খাবে, কম কথা বলবে, কম মেলামেশা করবে, তবেই মানুষ ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু হতে পারবে। অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত ঘুমানো, অতিরিক্ত মেলামেশা, এই চারটি জিনিস থেকে অন্তরের রোগ জন্ম নেয়, এমনটাই ফিলোসফার, দার্শনিক, মুসলিম মনীষী ইমাম গাজ্জালি বলেছেন। কোরবান আসতেছে মাগার, এখন তো ফ্রিজের দোকানে ডিমান্ডটা একটু বেশি। রাস্তায় বের হলে দেখবেন ফ্রিজ যেটা আছে এটা একটু ছোট। গত বছর একটা কিনছিলাম, এটা একটু ছোট হয়ে গেছে, পুরো মাংসের মধ্যে আটে না, এই জন্য আরেকটা নিতে হবে। হ্যাঁ, তো এখন তো আগে তো ডিপ ফ্রিজ একটা আছে, এখন তাহলে কি হবে? এখন একটা নরমাল এবং ডিপ দুটো মিলে নিলে হবে। মানে গোশত আর রাখবে কিভাবে? সংরক্ষণ করতে হবে তো, কারণ তার চাওয়া হলো গোশত পুরোটাই আমার চাই, পুরো গোশতটাই আমার চাই, একটু এদিক সেদিক দেওয়া যাবে না, পুরোটাই আমি খাবো। এক্ষেত্রে ফতোয়া নিয়ে আবার এসে আমাদের কাছে জিজ্ঞেস করে, হুজুর গোশত যদি 3 ভাগ না করি তাইলে কি কোরবানি হইবে কিনা? এই প্রশ্ন করার আগে অলরেডি সবকিছু ফ্রিজ আপ করে ফেলছে। এই প্রশ্ন করার আগে অলরেডি সব স্টোর করা হয়ে গেছে। তিনি আয়েশা হুজুরের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে চান আর কি, হুজুর করে দিবে না। স্বাভাবিকভাবে উনি হয়তোবা জানেনও যে মাসালাটা এটা, পুরো গরু, পুরো পশুটা, কোরবানির পশুটা পুরোটাই যদি নিজে খেয়ে ফেলে এতে গুনাহের কিছু না, কোরবানি হয়ে যাবে, কোরবানির যে হুকুম সেটা আদায় হয়ে যাবে। কিন্তু এটা হলো জায়েজ, আরেকটা হলো মুস্তাহাব বা আউলা। আমরা যখন জায়েজ আর মুস্তাহাব, জায়েজ মানে হলো বৈধ, করলে কোনো সওয়াব নাই, না করলেও কোনো গুনাহ নাই, এটা হলো জায়েজ। আর মুস্তাহাব হলো করলে সওয়াব আছে। এখন আমি আপনি কোনটা করব? বলেন না, কোনটা? মুস্তাহাবটা করব নাকি? কিন্তু আমাদের অনেকে তো এই ক্ষেত্রে জায়েজের পথটাই বেছে নেয়, এই ফতোয়াটা ওনারা চান জায়েজ। তা আমরা স্বাভাবিকভাবে যেটা বলে দেই, হ্যাঁ কোরবানি পুরোটাই নিজে খাওয়া, এটা জায়েজ আছে। তবে মুস্তাহাব সুন্নাহ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবীরা যেটা করতেন, 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ নিজে খেতেন, 1 ভাগ জমা করতেন, আরেক ভাগ গরিব দুঃখী যারা এবার কোরবানি দিতে পারেন নাই এবং পাশাপাশি ধনী যারা আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয়, তাদের মাঝে বন্টন করতেন। এই 3 ভাগে ভাগ করা মুস্তাহাব সুন্নাহ, সেটা আমরা মানি না, কারণ খাইতে তো হবে পুরোটা আমার। এই জন্যই তো গরু বড়টা কিনছি। যদি আমি খাওয়ার অনুমতি না থাকতো মান্নতের পশুর মতো,
তাহলে বোঝা যেত কার পশু কত বড় আর কত ছোট হয়। কারণ উনি জানেন যে আমি যত টাকা দিয়ে গরু কিনবো পুরোটাই তো আমি খাইয়াম, বছর ব্যাপী খাবো। আগামী বছর আসার আগে ফ্রিজ খালি করার জন্য তখন একসাথে সব রান্না করে প্রয়োজনে কয়েকজনের খাওয়াই দিয়াম। যদি হুকুমটা এরকম হইতো যে হাবিলের মতো পশু চলে যাবে জান্নাতে, কিনবে কিন্তু ভোগ করতে পারবে না, তখন এই ইমানের দৌড়টা এরকম, তেজটা এরকম থাকতো নি। বাজারে যাওয়ার পর সবচেয়ে বড়টা খুঁজতো ইল্লা মাশাআল্লাহ। হেরস, পঞ্চম কৃপণতা, বখিলামি। কৃপণতা এত কৃপণ, বাজারে গেছে, যাওয়ার পরে খুঁজে খুঁজে দেখে সবচেয়ে দুর্বল গরুই কিনতে হবে। তো কারণ বাচ্চাগুলো বড় হয়েছে না, ছাগল দিলে তো সমাজের সাথে যায় না। পোলাপানের মাঝে এরকম টেন্ডেন্সি গ্রো করছে। ওরা যখন একসাথে মিলে, কিরে তোরা এবার গরু কিনছস না ছাগল কিনছস, যদি কয় যে ছাগল, তাহলে তো ইজ্জত গেছে। এই জন্য পোলার মান ঠিক রাখার জন্য হলো পশু তো কিনতে হবে, গরু। গরু কিনবে দেখে শুনে সবচেয়ে দুর্বল কোনটা আছে, কোরবানি হইল আসল কথা, মুখ্য বিষয়। এবার যেই গরুটা বিক্রি হয় না, হাটে চলে না, কিংবা এটা বিক্রির উপযুক্ত না, অথবা এত দুর্বল এটা জবাইকৃত জায়গায় জবাই করবে যে জায়গায়, সেই জায়গায় হাঁটে যাইতে পারে না, এইরকম পশুগুলা, যেই পশু অন্ধ চোখে দেখে না, যে পশু দুইটা শিং বড় হওয়ার পরে ভেঙে গেছে, এগুলো আর ঠিক হয় নাই, অথবা যেই পশুর লেজ বাঁশি তাড়ানোর মতো উপযুক্ত না, এমন পশু গিয়ে কিনে নিয়ে আসে। মাগার গরু তো কিনছে কোরবানির জন্য। তাইলে কাবিলের দোষটা কোথায় ভাই? সেও তো তার ফসলের একটা অংশ দিয়েছে, উৎকৃষ্টটা বেশি দেয় নাই তার সামর্থ্যের মধ্যে। ঠিক পশুপালন করতেন হাবিল, তার পালের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সামর্থ্যের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টটা দিয়েছে, সেটাই তো জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আয় বুঝে ব্যয় করার কথা বলা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাবসুত ইয়াদাকা মাগলুলাতান ওয়ালা তাবসুত ইয়াদাকা, তোমরা তোমাদের হাতকে একেবারে প্রশস্ত করে দিও না, ফাতাকুনা মালুমান মাহসুরা, গ্রীভাস্ত হয়ে যাবে না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, তোমরা কৃপণ হতে হতে এমন করো না যে পকেটে আর হাত জানে, হাতগুলা গুটাইয়া উঠতে উঠতে একেবারে গ্রীভার কাছে চলে গেছে। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, কিন্তু পকেটে যা আছে সব দিতে দিতে এমন অবস্থা, পকেট হাত আর ভিতরে যায় না, পিছনেও যায় না, একেবারে দক্ষিণা হস্ত উন্মুক্ত প্রশস্ত হয়েও না। এই দুইটা অবস্থায় নিন্দনীয়, এই দুইটা অবস্থায় লাঞ্ছনার জন্য দায়ী সমাজে। তাই তোমরা করবে কি, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, সূরা ফুরকানে আল্লাহ বললেন তোমরা এর মাঝামাঝি একটা অবস্থানে থাকবে, একেবারে কৃপণ হবে না, একেবারে উদার হস্তেও দিবে না। তাই কোরবানির পশু যখন আমরা কিনতে যাব, কৃপণতা আমরা করব না। কারণ আল্লাযিনা ইয়াবখালুন, যারা কৃপণতা করে, ওয়ায়ামুরুনান নাসা বিল বুখলি, আর মানুষদেরকে কৃপণতার জন্য পরামর্শ দেয়, নির্দেশ দেয়। এই আয়াতের ব্যাখ্যা যখন কালকে পড়তে গেলাম, এমন মানুষ কি আছে নাকি একজন আরেকজনের কৃপণতা করার পরামর্শ দেয়? হ্যাঁ, পরিবারের সদস্যরা। অনেক বেশি সেভিং টেন্ডেন্সি থাকে বউয়ে বলে যে কোরবানি একটা দিলেই হিস, পোলাপানি একটু খাইতে পারলেই হিস, আর 2-3 দিন রানবো আর কি, এরপরে তো আমেজ চলেই যায়। দেখে শুনে ছোট দেখা, আর বাকিগুলো আপনি জমান না, পরের বছর কিংবা অমুক এই কাজ সেই কাজ করা লাগবে, এইভাবে করে জমান। আল্লাযিনা ইয়াবখালুন, যারা কৃপণতা করে, নিজে কৃপণ, ওয়ায়াবখালুনান নাসা বিল বুখলি ওয়ায়ামুরুনান নাসা বিল বুখলি, এবং মানুষকে কৃপণতার জন্য নির্দেশ দেয়। পুরা পরিবারটাই কৃপণ আর কি। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন সেটা গোপন রাখে, লুকায়ে রাখে, খরচও করে না, বেশভূষায়ও বোঝা যায় না। অথচ ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আতারা নিআমিহি আলা আবদি, আল্লাহ ভালোবাসেন বান্দাকে যে নিয়ামত দিয়েছেন সেটা তার বাহ্যিক অবয়বে দেখতে, এটা পছন্দ করেন আল্লাহ তাআলা। দিয়েছেন আল্লাহ অনেক ঢের, কিন্তু চলে একেবারে তালি জামা, যেই জুতা কয়েকটা সেলাই দেওয়া হয়েছে, কিন্তু সে চাইলে ডেইলি এক জোড়া জুতা কিনতে পারে। আল্লাহ এটা পছন্দ করেন না। এই বৈরাগ্যবাদ ইসলামে নাই।
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুগন্ধি ব্যবহার করতেন সবচেয়ে দামি সুগন্ধি, যে পোশাক পরতেন সবচেয়ে দামি পোশাক, তিনি যে বেশভূষায় চলতেন, যে উটে চলতেন, যে ঘোড়ায় চলতেন, যে গাধাতে চলতেন, সেটা তুলনামূলক সবচেয়ে বেটারটাই ছিল। আমার সামর্থ্যের মধ্যে বেটারটা আমি করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ক্রোধ, ষষ্ঠ রোগ, রাগ। রাগ এসে বললেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমলে নির্দেশ করেন, আমি পৃথিবীতে এবং পরকালে নাজাত পেতে চাই এই আমল করে। নবীজি বললেন, লা তাগদাব, রাগ কইরো না। চলে গেছে, বললো যে লা তাগদাব, রাগ কইরো না, এবার মানে কি? আবার আসছেন, আবার বললেন লা তাগদাব, আবার গেলেন, আবার আসছেন, 4 বার পর্যন্ত আসছেন। নবীজি 4 বারে বললেন, লা তাগদাব, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও একটা কাজ করবা, রাগ করবা না। রাগ করবা না, রেগে যাবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগানোর জন্য মানুষ কত চেষ্টা করেছে, কাফের মুশরিকরা কত চেষ্টা করেছে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের পাতা ফাঁদে, এই ট্র্যাপে তিনি পা দেন না। কাবার সামনে দাঁড়িয়েছেন, নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। কাবার সামনে দাঁড়িয়েছেন, একই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে দিয়েছেন, নবীজিকে খেপানোর জন্য, রাগানোর জন্য। তাহলে অন্যরা যেন বলতে পারে, দেখো তোমরা যে নবীর অনুসরণ করে, সেই নবী তো রাগী। আল্লাহ তাআলা বললেন নবীজির সেই চরিত্র, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, মহান রবের দয়া আপনি বিনয়ী হয়েছেন। সুবহানাল্লাহ। বিনয় অবনত হওয়া, এটা হলো রবের দয়া, সরাসরি রহমত। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠিন হৃদয়, বদমেজাজি, রুক্ষ স্বভাবের হতেন, তাহলে কেউ আপনার কাছে আসতো না। রাগ করা যাবে না। আপনার কুস্তিতে কাউকে হারিয়ে দেয়া এটা প্রকৃত শক্তিমানের কাজ নয়। নবীজি সেটাই বলে গেছেন, লাইসা শাদীদু বিসসুরা, কাউকে কুস্তিতে হারিয়ে দেওয়া এটা শক্তিমানের কাজ না। প্রকৃত শক্তিমানের কাজ হলো ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যখন রাগের পরিবেশ তৈরি হয় সেই সময় নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারাটা, এটাই হলো প্রকৃত শক্তিমানের কাজ। সুবহানাল্লাহ। কোরবানির দিনেও ঝগড়া হয়, মারামারি হয়। কি নিয়ে? চামড়া নিয়ে। কি নিয়ে? এলাকায় কোন এলাকায় জবাই করবে, কি নিয়ে, কার আগে কে জবাই করাইবে। এরকম বহু চিত্র তো দীর্ঘ তো প্রায় 18-19 বছর ধরে খেতাবতের দায়িত্বে আল্লাহ রেখেছেন। বহু মসজিদ, বহু এলাকায় দেখেছি, আমার গলিতে, আমার এলাকায় সবার আগে কোরবানি হইবে, এর আগে অন্যটা হইতে পারবে না। এবং খতিব সাহেব আমার এলাকায় আসবে, কারণ আমি এই মসজিদের এলাকার সভাপতি, আমি চেয়ারম্যান মেম্বার। আছে না এরকম? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন। আমাদের সভাপতি সাহেব নিজে হলেন একজন আলেম। উনি আশা করি নিজের পশু নিজেই জবাই করেন, এটাই সুন্নাহ। গোশত মাপবে, এই কাজে আমাকে রানের অংশ দাও, সামনেরটা দাও না পিছনেরটা দাও, অথবা আমাকে সিনের অংশ দাও। এটা নিয়েও মারামারি, ঝগড়া বিবাদ। কোন দিন? ঈদের দিন, কোরবানির দিন। আর এই কোরবানি আল্লাহ ঠেকা লাগছে এই কোরবানি কবুল করার জন্য। আল্লাহ হেফাজত করুন। সন্দেহ, সর্বশেষ 7ম রোগের কথা বলবো। সন্দেহ, শাক। সন্দেহটা এরকম যে সংশয়বাদীরা আছে এরকম, এত টাকা দিয়ে গরু কিনলে কোনো লাভ আছে? ওই যে অমুক এলাকায় উপকূল অঞ্চলে, সেই এলাকায় মানুষগুলি কি মানবতার জীবন যাপন করতেছে, কোরবানি না করে একদিক থেকে পশুগুলোর প্রতি দয়া দেখানো হইলো, ওই টাকাগুলো ওদেরকে দিয়ে দিলে তো কোরবানির চেয়ে বড় কিছু হয়। ঠিক মানে কি? মানে এটাই করবে নাকি? মানে সব ব্যাপারে ঠিক করেন না, তাহলে ভুল বার্তা যায়। ওই আবারও ঠিক করেন না, তাও ঠিক। হ্যাঁ, যেটা ঠিক না সেটা এত অন্ধমুরিদ হইেন না। দেখা যাচ্ছে সম্পূর্ণ শরিয়া সাংঘর্ষিক কথা বলছে, কোন রায় বক্তব্য দিয়েছে, সেখানেও এক শ্রেণীর অন্ধমুরিদ ফলোয়ার ঠিক বলে চিল্লায় ওঠে। আলহামদুলিল্লাহ, কেউ এখন ঠিক করে নাই। মূলত কি কোরবানি
না করে পশু না কিনে ওই টাকা দান করে দেওয়া জায়েজ আছে? এই সপ্তাহেতেও আমার কাছে ফতোয়ার জন্য এসছে একজনে, বললেন হুজুর আমার বাবা ঋণগ্রস্ত, আব্বার ঋণ পরিশোধ করতে অনেক সময় লাগবে, আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমি আমার কোরবানিটা না করে সেই টাকাটা আব্বার ঋণ পরিশোধের জন্য দিব কিনা? ঋণ হলো বাবার, আর কোরবানি হলো সন্তানের নিজের। তো নিজেকে তো আগে বাঁচাইতে হবে, কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাইতে হবে। ওয়া আহলিকুম, বাবা, হ্যাঁ আমার যে সম্পদ সেই সম্পদের মালিকানা বাবারও, আমি এবং আমার সম্পদ উভয়টার মালিক আমার বাবা। আনতা ওয়া মালুকা লি আবিক, নবীজি এমনটাই বলেছেন, আমার মালিক আমার বাপ, আমার সম্পদের মালিক আমার বাপ। অতএব আমাদেরকে এমন একটা ব্যালেন্স ক্যালকুলেশন করতে হবে যে আমাকে দুই দিকেই খেয়াল রাখতে হবে। আমি কোরবানিও করব, প্রতি বছর হয়তো 2টা গরু দিতাম, এবার একটা দিলাম। অনেক টাকা দিয়ে গরু কিনতাম, এবার হয়তো বা তুলনামূলক ছোট দিলাম, কিছু অংশ ঋণে পরিশোধ করে। যেহেতু ঋণ পরিশোধ এটা হলো গ্রাজুয়াল অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু একটা বাদ দিয়ে, নিজের কোরবানি বাদ দিয়ে আরেকটা করা যাবে না। নিরাময়ের কথায় আসি, নিরাময় করতে হবে, জিকির বেশি বেশি করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এতক্ষণ পর্যন্ত অন্তরে 7টা রোগের কথা বললাম, ডিজিজ আমরা ডায়াগনোসিস করেছি। এবার দরকার হলো ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হলো কোরআন থেকে নেই, আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর প্রশান্ত হবে জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবচেয়ে বড় জিকির তো হলো লা ইলাহা, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। 2-1 দিন পরে আসতেছে জিলহজের বছরের শ্রেষ্ঠ দশক। এই দশকের সবচেয়ে বড় আমল নন হাজিদের জন্য, সেটা হলো ফাআকতিরু ফিহা মিনাত তাসবিহি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। এই দিনগুলোতে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং তাকবীর ধ্বনি দেয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাজী সাহেবরা তালবিয়া দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অন্তর বিশুদ্ধ হবে যদি আমি রোজা রাখি। চলে আসছে সেই উত্তম সময়, বছর শ্রেষ্ঠ দশক। এর প্রথম 9 দিন কন্টিনিউয়াস নন স্টপ রোজা রাখা বিশ্বনবীর সুন্নাহ আমল। 9 জিলহজ পর্যন্ত টানা রোজা রাখা, এটা সুন্নাহ। এই রোজা রাখলে আশা করা যায়, বিশেষ করে ইয়াউমে আরাফার রোজা, আল্লাহ তাআলা আগের এবং পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা অ্যাডভান্স ক্ষমা করে দেন। তো অন্তরের বিশুদ্ধতার জন্য আমরা রোজা রাখি, রোজা রাখার চেষ্টা করি, বেশি বেশি তওবা ইস্তেগফার আমরা করতে পারি। আর তওবা ইস্তেগফারের জন্য আমি হামেশা ইদানিং বিশুদ্ধ একটি দোয়া শিখিয়ে দেই, যারা আমার কাছে জিজ্ঞেস করে, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ আছে এখানে, যেটা জান্নাতে গাছ বপিত হয়। আলহামদুলিল্লাহ আছে, মিজানের পাল্লা দুটাকেই ভারী করে দেয়। এবং আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার আছে নবীজি, যেটা প্রতিদিন 70 বারের বেশি করতেন। ওয়া আতুবু ইলাইহি তাওবা আছে, নবীজি প্রতিদিন 100 বারের বেশি করতেন। অতএব এই দোয়াটা মাসনুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুইভাবে পড়তে পারেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসুন আমরা প্রত্যেকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি। আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই কোরবানিটা যদি আমাদের ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়ে যায় কবুল হিসেবে, তাহলে সেই জান্নাতি দুম্বাটাই একদিন পরকালে আমাকে আপনাকে বাঁচানোর জন্য জান্নাতে দাখিল করার একটা মাধ্যম হয়ে আসবে। আসুন আমাদের কোরবানি কেনা থেকে শুরু করে কোরবানি খাওয়া, পশু খাওয়া পর্যন্ত সর্বত্র সব কাজ যেন সুন্নাহ মোতাবেক হয়। আল্লাহ তাআলা তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি